শুনছেন চারুলতার গল্পের ঝুলি। এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতা। এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান স্বাদের গল্প ও কবিতা। আজ আমি তোমাদের একটা শিক্ষণীয় গল্প শোনাতে চলেছি, যা আজকের সমাজে ঘরে ঘরের গল্প। আজকের গল্পের নাম পাত্রী দেখা। গল্পটি ফেসবুক পেজ স্বপ্নকুটির থেকে সংগৃহীত। লেখাটা বেশ শিক্ষণীয় বলে তোমাদের কাছে গল্পের আকারে উপস্থাপন করলাম। আশা করি ভালোই লাগবে। গল্প ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো। চলো এবার গল্পটা শুনে আসি। আজ পাত্রপক্ষ পাত্রী দেখতে এসেছে। পাত্রপক্ষের সামনে তখনও পাত্রী আসেনি। তখনই পাত্রীর মা বললেন, আমার মেয়ে কিন্তু যথেষ্ট সুন্দরী, যে দেখবে এক নজরে তার পছন্দ হবেই। ভাবতে পারবেন না, এমন অনেক পাত্র পেয়েছি মেয়েকে সোনার গয়না দিয়ে সাজিয়ে নিয়ে যেতে চেয়েছেন। এটাও বলেছিলেন বিয়েতে আমাদেরকে 1 টাকাও খরচ করতে দেবে না। বড় বড় ব্যবসায়ী, বড় বড় বেসরকারি চাকুরে, এমনকি সরকারি চাকুরেও এসেছে। আমি মোটেই কিন্তু রাজি হইনি। উচ্চপদের সরকারি কর্মচারী ছাড়া আমি আমার মেয়ে বিয়ে দেবই না। মেয়ে আমার সুন্দরী, শিক্ষিত, গ্র্যাজুয়েট পাস বলে কথা। উচ্চপদস্থ সরকারি চাকুরি পাত্র তখন মন দিয়ে বসে শুনছে পাত্রীর মায়ের এমন অহংকার সুলভ কথা। এই কথা সে কথা বলতে বলতেই পাত্রীর সামনে এলেন। পাত্রীর বাবা তখন বললেন, যা জানার আছে জেনে নিন। আমার মেয়েকে দেখে আজ পর্যন্ত কেউই অপছন্দ করেনি, এটা আমাদের গর্ব। এ তল্লাটে আমার মেয়ের মতো দ্বিতীয় কাউকে পাবেন না, এই বলে রাখলাম। মিনিট 10 হয়ে গেছে। পাত্র কিছুই জিজ্ঞেস করছে না দেখে পাত্রীর মা বললেন, কি কিছু জিজ্ঞেস করবে না তো করো, আর যাচাই করারই বা কি আছে? সুন্দরী মেয়েরই আজকাল বড় অভাব। এইসব কথা শুনে পাত্র এবার উত্তর দিল। ও বলল, যাচাই করার কিছুই নেই, তবে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত মার্কশিটগুলো আমি একটু দেখব। সুন্দরী হওয়াটা যোগ্যতার মধ্যে পড়ে না। আপনারা যেমন উচ্চপদস্থ সরকারি চাকরি খুঁজছেন, তেমনি উচ্চপদস্থ সরকারি চাকরি করা ছেলেও কিন্তু তার যোগ্য কাউকেই খুঁজবে। কোনো রকমে পাস আর ভালো নম্বর নিয়ে পাস, দুটো কিন্তু এক নয়। আমার কাছে সুন্দরী হওয়ার চেয়েও ভালো রেজাল্ট করা একজন পাত্রী বেশি ইম্পর্ট্যান্ট। পাত্রের কথা শুনে পাত্রীর বাবা মা একটু যেন ভরকে গেলেন। পাত্রীর বাবা আমতা আমতা করে বলল, মার্কশিটটা কি কাজে লাগবে শুনি? পাত্র শান্ত স্বরে জবাব দিল, সৌন্দর্যটাই বা কি কাজে লাগে? আজ আছে কাল থাকবে না ওটা, যেটা থাকবে আজীবন সেটা তার গুণ। বিয়ে যখন দেখে শুনেই হচ্ছে, তখন দেখে শুনেই বিয়েটা করা উচিত দুপক্ষেরই। সুন্দরী হলে সব ছেলেই যে শুধুমাত্র সৌন্দর্যেই মুগ্ধ হবে এমনটা নয়, অন্তত আমি তেমন নই। শেষ উত্তরটা এবার পাত্রী নিজেই দিল। পাত্রের চোখে চোখ রেখেই ও বলল, একদম ঠিক বলেছেন। আমি এই সত্যিটা আমার বাবা মাকে কিছুতেই বোঝাতে পারি না। আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার যোগ্যতা সম্পন্ন ছেলেকেই আমি বিয়ে করতে চাই। আমার বাবা মা কিছুতেই এটা বুঝতে চায় না, বলে তুই সুন্দরী, তোর কিছু না করলেও চলবে। আমি মনে করি সুন্দর হওয়াটা আমার নিজের কোনো ক্রেডিট না। তাছাড়া আমার রেজাল্ট কিন্তু অত ভালো নয়। আপনি চাইলেও আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি নিজেই আপনার উপযুক্ত নই। আপনারা আসুন। ধন্যবাদ। কি বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু মনে করে। তোমরা ভীষণ ভুলে যাও গল্প শুনতে শুনতে, তাই মনে করিয়ে দিলাম। আজ আসি। ভালো থেকো সকলে। টাটা।